থাকবে না, দারিদ্র বিমোচনের স্লোগান দিতে হবে না, দারিদ্র সীমার উপর আর নিচ নিয়ে টেনশন করা লাগবে না। ধনীরা যাকাত দিবে ইসলামের অর্থনীতি, গরিবরা যাকাত পাবে ইসলামের অর্থনীতি। মানুষকে করজ দাও, হাসানা দাও, কর্জে হাসানা দান করো, ধার দাও। বড় লোকেরা ধার দেয় না, গেলেই বলে নাই নাই নাই। 5,000 টাকা দেন, আমি গরিব, নাই। কানের মধ্যে মুখ লাগায় গোপনে যদি বলা হয় সুদে দে, বড় লোক কয় লাখ নিবি বল, ঠিক নেই? আফসোস, বড় আফসোস। আমার ইসলামটা কত পাওয়ারফুল, আলোচনা নাই, বুঝি না। মিয়া ইসলামকে ঠকাবে, ইসলামকে নিচু করবে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে নাই, আলোচনা নাই, বুঝি না। এজন্য মানুষ যা মনে চায় তাই বলে। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। কি না আছে আমার আল্লাহ দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে? হ্যাঁ, ইসলামে পেট নীতি নেই, দুর্নীতি নেই, ইসলামের মধ্যে মিথ্যা নাই, কারো উপরে জুলুম করা, ডাকাতি, চুরি নেই। এই জন্য সব চোর, সব ডাকাত, সব দুর্নীতিবাজ ইসলাম চায় না। ইসলাম যারা চায় না, খুঁজে দেখবেন সবগুলো ডাকাত, সবগুলো চোর। ইসলাম যারা চায় না, খুঁজেই দেখবেন ওরা সবগুলো দুর্নীতিবাজ। কারণ জানি ইসলাম আসলে চুরি করা যাবে না, ইসলাম আসলে দুর্নীতি করা যাবে না। এজন্য চোর ডাকাতের মাথা গরম, ইসলাম আসতে দেওয়া যাবে না। হ্যাঁ, রাতের আলো, চাঁদের আলো দেখলে খুশি ব্যবসায়ীরা, না চোরে খুশি নেই। চোরে খালি তসবিলে দোয়া এনেস করে আল্লাহ, জীবনে চাঁদ না উঠতো, ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा। আমাদের ঈমান এত দুর্বল যে আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনি মানতে পারেন না, আফসোস থাকবে না? তা তো নাই, বরং কইলাম কেন, মাথা গরম, এত বড় নিব খারাপ, কইলাম কেন, হেলটা মানতে পারেন, আপনি মানতে পারেন না ভিন্ন, কিন্তু আপনি আফসোস করবেন যারা হুজুর তো ঠিকই বললো, আমি তো মানতে পারি না, এটা আফসোস। আফসোস না করে উল্টো বিরোধিতা করে। দেখেন, আমি যে বয়ানগুলো করলাম কোন দলের পক্ষ নিয়ে করছি? হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি, কথা বলেন না? ঠিকই এইভাবে কথাগুলো যদি আগামী শুক্রবার কোন জুমার খতিব সাহেব মসজিদে চালু করে, যে হাফিজ ভাইয়ের মতো একটা ধাক্কা দিয়ে দেখি, কমিটি বলবে 1 মাসের ছুটি, কথা ঠিক নেই? কেন বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত কয়দিন থাকে? 3 দিন। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, মদখোর, এদের হাতে মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি দিলে তাই হবে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है, जिंदगी में बंदगी तू करना है।
शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। ए लंगिर ভিতরে গোবর রাখছে, গোবর গোবর চিনেন? লঙ্গির ভেতরে গোবর লাগার পরে পাক না পাক? পাক করার জন্য কি লাগবে বলেন না? কি লাগবে? পানি লাগবে। কি লাগবে? এখন অচেনা পথ, লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি কই পাই খুঁজতে খুঁজতে আধা ঘন্টায় পানি নেই, ঘাম বয়ে বয়ে জিমাই দিছে। একজনে একটা ভাই, তুমি এত পরেশান কেন? লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার কাছেই তো পানি মজুদ, কি তোমার কাছেই তো স্পেশাল পানি আছে, নাম কি? পেশাব। ওই পানি দিয়ে ধুয়ে নাও। মগাছি আধা ঘন্টা আগে কইছিলি, আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতি এত পরেশান কেন হইলাম? ওই বোকা প্রস্রাব দিয়া লঙ্গির গোবরটা যখন ধুয়ে ফেলছে, পবিত্র হলো কি হইছে? বরং না পাক আরো সরায় গেল। আমার ঘরটা না পাক, আমার এই নিমসার এলাকা না পাক, ময়লা। এখন যদি আমি একজন চরিত্রহীন ঘুষখোর মদ খাইয়া টাল হয়ে থাকে, মদ পান করে রাতের বেলা বৌরে মা কয়, এমন একজন চরিত্রহীন দুর্নীতিবাজারে যদি নিমসারটারে পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না, নিমসার আরো আরো নাপাক হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানামাই হাম কুন কবুল। এ জুলাই যোদ্ধারা, পরাজিত সৈনিক, স্বাধীন করেছো, স্বাধীন চাপাবাজি করো না। তোমার স্বাধীন সফল হলে কেন এখন আমার মা ধর্ষিতা হয়? জবাব দাও। এই জুলাই যোদ্ধারা বলো, তোমার স্বাধীন যদি সফল হয়ে থাকে, কেন আমার বোন রাস্তায় নিরাপত্তার সাথে চলতে পারে না? কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? কেন স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? কেন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারে না? বুঝা গেল তোমার স্বাধীন সফল না। নতুন ভাবে প্রস্তুতি নাও, কাফনের কাপড় কিনে রেডি হও, নতুন আর একটা সফল স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। রেডি হয়ে যাও, আর বেশি বেশি বিড়ি জানো, আল্লাহর কাছে দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দোয়া করো, হে মালিক বাহাদুরি করিও না। গত শুক্রবার কিন্তু ধাক্কা একটা লেগে গেছে গোটা দেশে, ফাঁকে ফাঁকে কিন্তু মিস কল চলতেছে। একটা বাড়ি মারবে, গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। সুনামি বলে যায় না, খালি মোবাইলে আকাম দেখো। 2004 সালের ইন্দোনেশিয়ার সুনামির ইতিহাস দেখ, ভূমিকম্পের ইতিহাস গুলো দেখো। আমার দেশটা ধ্বংস হতে 1 সেকেন্ডের সময় লাগবে না। রাতের বেলা ঘুমাইবা, ঘুমের মধ্যে দেখবা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছো। শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়া থানা, হঠাৎ করে একটা গ্রাম মাটি পানির মধ্যে ডুবে গেছে, মাটি বাড়ি সুদ্ধা। আমার মাওলা যদি একটু অর্ডার করে, সাথে সাথে একটা বাড়ি মারবে। 5.7 না একটু যদি বাড়তি হয়ে যায়, বা ওইটাই যদি আরেকটু সেকেন্ড বাড়ায় দেয়, 13 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড হয়ে যায়, আল্লাহ বুঝাই দিলেন ধাক্কা দিয়া, এই নাস্তিকের দল, বাহাদুরি করিস না, জমিন আমি আল্লাহ, এ জমিনে বাহাদুরি করবে একমাত্র আল্লাহ, আর কেউ না।
পয়গম্বর সুলাইমান মনে আছেন? পয়গম্বর সুলাইমান হুদহুদরে না পাইয়া যে শব্দটা বললেন, এটা রাজনীতি। মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার হুদহুদকে দেখি না কেন? আর আমরা কি করি? কি হলো সভাপতির মসজিদে আসলো না কেন? কি হলো এলাকাবাসীর মসজিদে আসে না কেন? সুলাইমান শিখায় দিলেন, না না, নিজের দিকে তাকায় বলো, আমার কি হলো যে হুদহুদ আমার থেকে চলে গেল? আমার কোন দোষের কারণে ময়দানে শ্রোতা নাই? আমার কোন অপরাধের কারণে মুসল্লি মসজিদে নাই? আমার কোন অপরাধের কারণে মাদ্রাসায় ছাত্র নাই? আমার কোন অপরাধের কারণে এলাকায় ভূমিকম্প হয়? আমার কোন অন্যায়ের কারণে আমার শিশু বাচ্চা কেন জ্বরে ভুগতেছে? আমার কি হলো? আমার কি হলো? আমার স্ত্রী কেন অসুস্থ কষ্ট পায়? আমার কি হলো? আমার কোন গুনার কারণে আল্লাহ বেজার? আমার কি অপরাধের কারণে আমার ঘরে অশান্তি? আমার কোন অপরাধ হলো যে আমার সমাজে অশান্তি? আমার কি অপরাধ হলো যে আমার কারণে আমার দেশটা অশান্তিতে ভরা? দেখছেন রাজনীতি। মালিয়া, আমার কি হলো? সুলাইমান বলে, আমার কোন দোষের কারণে হুদহুদকে হারায় ফেললাম। কেন হুদহুদ আমার অধীনস্থ নাই? আরে আমার কথা সবাই শুনবে, কিন্তু শুনে না কেন? আমি বাবা হইয়া সন্তানকে আদেশ দেই, মানে না কেন? আমার কোন অপরাধের কারণে আমি শিক্ষক হইয়া ছাত্রকে শাসন করি, বিরোধিতা করে কেন? আমার কোন অপরাধের কারণে, আমার কোন গুনার কারণে আমার ছাত্র আমার কথা মানে না? আমার কোন অন্যায়ের কারণে আমি বাবা হিসাবে সন্তানকে কথা মানাইতে পারি না? আমার কথা তো অনায়াসে মানবে, আমার কথা তো আমার প্রজারা মানবে। আমার কোন অপরাধের কারণে আমার এলাকার মানুষ আমার কথা মানে না? আমার কোন দুর্বলতার কারণে আমার দেশের জনগণ আমার কথা মানে না? ওরে আমি যদি ভালো হই, গোটা দেশ ভালো হয়ে যাবে। গাছ ভালো, ফল ভালো, আমি বাবা ভালো, সন্তান ভালো, শিক্ষক ভালো, ছাত্র ভালো, পীর ভালো, মুরিদ ভালো, সরকারের ক্ষমতাওয়ালারা ভালো, গোটা দেশ ভালো। রাজনীতি নাই, কপাল খারাপ, সময় নাই, নাইলে এক সপ্তাহ টাইম দিয়ে সূরা নমল আর সুলাইমান বিলকিসের কাহিনী শোনায় যাই আর রাজনীতি শিখায় যাই। এত একটা পয়েন্ট বললাম, কোরআনে আছে না? তো মাত্র একটা পয়েন্ট বললাম। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুকনতি এ খাতে মশ দেওয়াপুরি। ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করেন। আরে পিপিলিকার কথা বলতেছিলাম কোন সূত্র ধরে? ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথার সূত্র ধরে। রহমতের নবী বলেন, এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? পিপিলিকা জান্নাতে যাবে। একটা গাভী জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? গাভী। ওই গাভীর নামে সূরা আছে, নাম কি? সূরা। কেন গাভী জান্নাতে যাবে? বলে সূত্র কি বলে, মুসা নবীর সাথে সহবত, সহবতে সা লেহ তো রাস লেহ কুনা, সহবতে তা লেহ তো রাত লেহ কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেতে রসদ সালা তাআত বেরিয়া। ভাইরা আমার, গাভী জান্নাতে যাবে, মুসা নবীর সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করিয়া আখিরাতের মায়া সম্বল সঞ্চয় করো, মায়া জমাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, বিউটি পার্লারের মতো সৌন্দর্য। রৌদ্র লাগলে নাই কি, বিউটি পার্লারে গিয়া জাম কালাও সামিয়া হয়ে গেছে, কিন্তু একটু পানি লাগলে শেষ। এই
ছবিতে দেখে পাগল হয়ে গেছে না? মোবাইলে তো কালা মানুষের সাদা বানায়, ওটা আর এক বিউটি পার্লার। দেখে পাগল হয়ে গেছে। এই ডানা কাটা বহিনা নিয়ে মরণ না, মরণে এক রশিতে। কাছে আসার পর দেখে পুরা চেহারার ভেতরে বরণে ভরা। এখন মাইন গেছি বা আটকে গেছে, উভয় কি এই ব্যাপার না? সুযোগ তো আছে, একটা নাইলে ঠকজি আরো তিনটার দরজা খোলা। কি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হায় হায়, এরে আমার কলিজার যুবক, দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দিল খুলে দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বড় ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার আল্লাহ কষ্ট না পান, তোমার কোন আচরণে যেন আমার রসুল কষ্ট না পায়, তোমার কোন আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো কোনো শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্ট তোমার জন্য কপাল পোড়ার বরদোয়া, শিক্ষকের মনে কষ্ট তোমার জন্য বরদোয়া। অন্তরে কষ্ট আসার পর একটা নিঃশ্বাস ফেললে তোর জিন্দেগি বরবাদ। মা যদি সন্তানের কথায় কষ্ট পেয়ে, আচরণে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে সন্তানের জীবন ধ্বংস। একজন শিক্ষক ছাত্রের উপরে কথায় কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেললে জীবন ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে জাতির কপাল পুড়ে যাবে। অতএব বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, বাধা নেই। আদৌ বলা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ওরে তোমার মতো কত সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বেশি বয়ানের দরকার নাই, এই কথাটা অন্তরে ঢুকাও যে আমার মতো জেনারেল লাইনের মানুষটা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? আমার মতো যদি জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দেও। জীবনের শখ লাগাইয়া আশা পূরণ করতে গিয়া তো পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না। কত রাত্র মোবাইলে গুনাহ করেছ রে যুবক। পার্কে পার্কে কত দৌড়াইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? তোমার আশা কি আরো আছে? আরো কত রাত্র তুমি মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে বলো? এবং হায়াতের বাকি আছে কতদিন, তাও তুমি আমাকে বলো। এমন একটা দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন বাঁচবা জানা নাই। ওই ভূমিকম্পে একটু হলো 10 জনের প্রাণ চলে গেল। ও বাবা, তোমাকে আল্লাহ ঘুমের মধ্যে নিতে পারেননি। ঘুমের মধ্যে মরে না কেউ। তুমি যদি চিন্তা করো, তাহলে গানের তার কেমনে কানে লাগাও? যদি ভয় করতেছে, যদি এই ঘুমে আমি মরি, অনুনয় বিনয় করে বলবো, এখনো তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে, মনে মনে তওবা করো। হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আর কোনদিন গুনার পথে যাব না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين.
ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন